ওয়েলকাম টু B2S একাডেমি। আমরা এই যে আগের ক্লাসে যেটা করেছিলাম, বোলসম্যান কনস্ট্যান্ট দিয়ে যে আমাদের পারফেক্ট গ্যাসের যে ইকুয়েশন সেটা অব্দি আমরা ডিরাইভ করেছিলাম। আজের এই ক্লাসে আমরা যেটা করব সেটা হলো কাইনেটিক থিওরেম অফ গ্যাসেস। এই কাইনেটিক থিওরেম অফ গ্যাসেস যেটা জানতে গেলে সবার আগে যেটা জানতে হবে, হোয়াট ইজ দ্য পস্টুলেট বিহাইন্ড দ্য কাইনেটিক থিওরেম অফ গ্যাসেস। ওকে, পস্টুলেটস। তাহলে আমাদের ফার্স্ট পস্টুলেটটা কি? ফার্স্ট পস্টুলেটটা হলো all the gases, all the gas molecule are identical. Okay, that's mean each molecule has same size, mass. Okay, number two হচ্ছে collision of gas molecule are elastic. ওকে, তাহলে গ্যাস মলিকিউল গুলোর মধ্যে যে কলিশন হয়, দে আর অল ইলাস্টিক কলিশন। নাম্বার 3, the gas molecules are likely point mass. ওকে, এগুলো কি পয়েন্ট মাসের মতন হয়। দ্যাটস মিন the total volume of gas molecule, or আমরা বলতে পারি যে sum of volume of all molecules are negligible with compared to total volume of the gas. Number 4 is the gas molecules moves all possible direction inside the vessel. Gas molecule গুলো কি all possible direction move করতে হবে। And the number 5 is there is no force of attraction act between two gas molecules. Okay, these are the 5 postulates যার উপর বেস করে কি আমাদের কাইনেটিক থিওরেম অফ গ্যাসেস এর যে ফর্মুলাস বলো বা যে থিওরেমটা এটা তৈরি হয়েছে। ওকে, চলো নেক্সট ইজ আমরা যেটা করব সেটা হলো ফর্মুলা অফ প্রেসার অফ আইডিয়াল গ্যাস। Formula of pressure of ideal gas. ওকে, সেটা হচ্ছে আমরা ফার্স্টে যেটা ধরবো, লেট দেয়ার ইজ আ ভেসেল। আমরা এর মাঝে কোনো একটা গ্যাস মলিকিউলকে কনসিডার করলাম। লেট এর ভেলোসিটি হলো v। ওকে, তাহলে আমরা কি লেট দ্য ভেলোসিটি of gas
molecule is V। তাহলে আমরা এই ভিটাকে কি করতে পারবো, এই ভিটাকে আমরা আলাদা আলাদা তিনটে কম্পোনেন্টে ডিভাইড করতে পারবো, দ্যাট ইজ Vx, Vy and Vz। আমরা এটাকে x অ্যাক্সিস ধরলাম, এটাকে y অ্যাক্সিস ধরলাম, এটাকে আমরা z অ্যাক্সিস ধরলাম, ঠিক আছে। তাহলে আমাদের এই v ভেক্টরটা ইকুয়াল টু কি হবে, Vx i ক্যাপ প্লাস Vy j ক্যাপ প্লাস Vz। ওকে, তাহলে আমরা এখান থেকে v স্কয়ার এর ভ্যালু কি পাবো, Vx স্কয়ার Vy স্কয়ার প্লাস Vz স্কয়ার, ঠিক আছে। এরপরে আমাদের এই যে গ্যাস মলিকিউলটা, এটা তো অল মানে তিনটে কোঅর্ডিনেট দিয়ে যাচ্ছে, আমরা অনলি এক্স অ্যাক্সিস এর জন্য কি হচ্ছে সেটাকে আগে দেখব। তাহলে অ্যালং দা এক্স অ্যাক্সিস ইনিশিয়াল ভেলোসিটি কি, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে Vx i ক্যাপ, ঠিক আছে। এক্স অ্যাক্সিস বরাবর এদিকে গেল, তারপরে কি করলো, এখানে গিয়ে এখানে কোলিশন করলো, কোলিশন করে আবার উল্টো দিকে ব্যাক করলো। তাহলে along the x axis ফাইনাল ভেলোসিটি কত হবে, মাইনাস Vx i ক্যাপ। এবার আমরা ধরে নিই let the mass of gas molecule is m। তাহলে আমাদের the change of momentum কত হবে, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম, ফাইনাল মোমেন্টাম কি ছিল আমাদের মাইনাস mvx, দ্যাট ইজ ফাইনাল মোমেন্টাম, মাইনাস অফ ইনিশিয়াল মোমেন্টাম কত হবে mvx। তাহলে আমরা চেঞ্জ অফ মোমেন্টাম কত পাচ্ছি, আমরা চেঞ্জ অফ মোমেন্টাম পাচ্ছি মাইনাস 2mvx অ্যালং এক্স অ্যাক্সিস। আমরা কি করছি, শুধু এক্স অ্যাক্সিসটাই দেখি। তাহলে আমরা কি জানি, ফ্রম লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম, এখান থেকে আমরা কি পাই, দ্য টোটাল মোমেন্টাম, ইনিশিয়ালি দ্য টোটাল মোমেন্টাম এন্ড দ্য ফাইনাল দ্য টোটাল মোমেন্টাম ইজ জিরো। তাহলে আমাদের কি হবে, ফ্রম দ্য লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম থেকে আমরা যেটা পাবো যে চেঞ্জ অফ মোমেন্টাম ফর গ্যাস পার্টিকেল কত, মাইনাস 2mvx। তাহলে ফ্রম লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম উই গেট the gas particle transferred 2mvx momentum to the wall। ওকে, তাহলে মোমেন্টাম ট্রান্সফার টু দ্য ওয়াল কত হলো, 2mvx। এরপর যেটা হচ্ছে যে আমাদের এই যে কোনো একটা গ্যাস মলিকিউল দুখানা সাকসেসিভ কোলিশনের জন্য কতটা ডিসটেন্স কভার করতে হচ্ছে, এখান থেকে গেল গিয়ে এখানে কোলাইড করলো, করে আবার এখানে চলে। তাহলে আমাদের ফর আ গ্যাস মলিকিউল টোটাল distance covered 12 between two successive collision, দুটো সাকসেসিভ কলিশনের মধ্যে কি করছে, ও 12 ডিস্টেন্স কভার করছে। আমরা ধরে নিই let the velocity is Vx, so total time required between two successive collision is 12 by Vx। ওকে, আচ্ছা, তাহলে এবার যেটা আসছে, the number of collision in
1 সেকেন্ড আমাদের কত হবে 1 ডিভাইডেড বাই 12 বাই vx, কারণ vl বাই 2x টাইমে কি করেছে একখানা কলিশন করেছে, তাহলে আমাদের 1 সেকেন্ডে কতগুলো কলিশন হবে 1 বাই 12 বাই vx, দ্যাট ইজ vx বাই 12। ওকে, তাহলে এবার আমরা যেটা জানবো সেটা হলো টোটাল মোমেন্টাম ট্রান্সফার টু দ্য ওয়াল ইন 1 সেকেন্ড ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে আমরা যেটা পেয়েছিলাম mv ইন্টু 2mvx, 2mvx এটা হলো একখানা কলিশনের জন্য মোমেন্টাম ট্রান্সফার ইনটু নাম্বার অফ কলিশন পার সেকেন্ড, টু নাম্বার অফ কলিশন পার সেকেন্ড। ওকে, দ্যাট ইজ 2mvx ইনটু vx বাই 12, তাহলে 2 2 ক্যান্সেল করি আমরা কি পাচ্ছি mvx স্কয়ার বাই l। This is the total momentum transfer to the wall in 1 second. Okay, চলো next. তাহলে for n number of molecule, n number of molecule এর জন্য এই momentum ট্রান্সফারটা কত হচ্ছে m by l vx1 square vx2 square dot 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 vxn square। আমরা একটা মলিকিউল ধরেছিলাম, এখানে হচ্ছে টোটাল n নাম্বার অফ মলিকিউলের জন্য মোমেন্টাম কত ট্রান্সফার হচ্ছে সেটা আমরা দেখছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 1 সেকেন্ডে যখন মোমেন্টাম ট্রান্সফার বের করছি তার মানে কি পাচ্ছি আমরা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আমাদের কি দেয় ফোর্স। ওকে, এইবার আমরা যেটা বের করব তাহলে প্রেসারের এক্সপ্রেশন কি হবে, প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। আমাদের ফোর্সের ভ্যালু কি পেলাম m বাই l vx1 স্কয়ার vx2 স্কয়ার vx3 স্কয়ার ডট 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 vxn স্কয়ার ডিভাইডেড বাই দ্য এরিয়া অফ দিস ভেসেল। এটা আমরা কি ধরেছিলাম একটা কিউব ধরেছিলাম যার প্রত্যেক কটা লেন্থ ছিল হচ্ছে l, তাহলে এরিয়া কি হবে l স্কয়ার। তাহলে আমরা এখান থেকে দ্য এক্সপ্রেশন অফ প্রেসার কি পাচ্ছি P is equal to m by l cube vx1 square vx2 square dot 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 vxn square. This is the value of P. আচ্ছা, এবার আমাদের যে এক্সপ্রেশনে কি গিভেন ছিল দ্য ভেলোসিটি অফ আ মলিকিউল গিভেন ছিল, কিন্তু vx1 vx2 এইগুলো আমাদের কাছে গিভেন ছিল না। তাহলে আমরা এবার কি করব এই ইকুয়েশনটাকে আমাদের নোন কোয়ান্টিটিতে ট্রান্সফার করব কিভাবে এটাই দেখতে হবে। তাহলে p এর ভ্যালু কি m l কিউব vx1 স্কয়ার vx2 স্কয়ার ডট 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 আপ টু vxn স্কয়ার। এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা n দিয়ে ডিভাইড করলাম দা নাম্বার অফ মলিকিউল। এবার আমরা যদি কোনো ইকুয়েশনকে n দিয়ে ডিভাইড করি তার ইকুয়ালিটি মেইনটেইন করতে গেলে কি করতে হবে আমাদের ওই n দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা p ইকুয়াল টু কি পাচ্ছি mn বাই l কিউব vx, আচ্ছা এই যে vx1 স্কয়ার vx2 স্কয়ার ডট 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 vxn স্কয়ার ডিভাইডেড বাই n, এটাকে আমরা বলতে পারি vx বারের স্কয়ার, দ্যাট ইজ আমাদের হচ্ছে এদের কি হয়ে গেল এদের এভারেজ। বাট আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে v is equal to vx স্কয়ার vy স্কয়ার vz স্কয়ার। এবার আমরা যেটা দেখছি যে vx vy vz এদের যদি আমরা নিয়ে নিই দা এভারেজ নিয়ে নিই তাহলে আমরা কি পাবো vy স্কয়ার প্লাস vz স্কয়ার। ওকে, আমরা পস্টুলেটে কি বলেছিলাম যে আমাদের যে গ্যাস মলিকিউল গুলো রয়েছে সেগুলো র্যান্ডমলি সব ডিরেকশনে যেতে পারে, দ্যাট ইজ হুইচ ইমপ্লাই দ্যাট দিস vx vy and vz আর ইকুয়াল। তাহলে vx
দিস ইজ ফ্রম পস্টুলেট। তাহলে আমাদের ভি বার স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসছে 3vx স্কোয়ার বার, তাহলে এখান থেকে কি আসছে 1/3 টু ভি বার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে যদি এটাকে ইউজ করি আমাদের পি এর ভ্যালু আসছে পি ইজ ইকুয়াল টু এম এন বাই এল কিউব ইন্টু 1/3 ভি বার স্কোয়ার। ওকে, তাহলে আমরা যদি ইকুয়েশনটাকে একটু অ্যারেঞ্জ করে লিখি, আমরা পি ইকুয়াল টু কি পাচ্ছি এম এন, আচ্ছা এল কিউব মানে কি ছিল ভলিউম, তাহলে আমরা ভলিউমটা আগে লিখে দিই। আচ্ছা সামনে 3টা 1/3 ভি বার স্কোয়ার। ওকে, আবার দিস এম এন, দিস এম ইন্টু এন, তাহলে এক একটা মলিকিউলের মাস ছিল এম, টোটাল নাম্বার অফ মলিকিউল ছিল এন, তাহলে এম এন গিভস দ্য টোটাল মাস of the gas molecules, and this mn by v তাহলে কি দিচ্ছে টোটাল মাস বাই টোটাল ভলিউম, তাহলে টোটাল মাস বাই টোটাল ভলিউম gives us the density। তাহলে আমাদের এক্সপ্রেশন অফ p কি হয়ে গেল 1/3 রো v স্কয়ার এর বার। This is the expression of pressure for a gas molecule। ওকে, তাহলে এই ক্লাসটা আজকে এই অবধি থাক। নেক্সট ক্লাসে আমরা রুট মিন স্কয়ার, ভেলোসিটি কাকে বলে, এভারেজ ভেলোসিটি কাকে বলে, এগুলো নিয়ে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, চলো আজ ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটু স্লোলি দেখো, আমার মনে হয় তাতে একটু বুঝতে সুবিধা হবে। নেক্সট ক্লাসে দেখা হবে।